ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে যারা স্বীকার করে যে আমাদের রব কে, আল্লাহ, এই কথাটা বলে সুম্মা ইসতাকামু, যে এটার উপরে তারা অবিচল থাকে, ইস্তেকামত থাকে। ইস্তেকামত মানে যে কাজের উপরে আছে এই কাজের উপরে, যে পাহাড় টলে যাইতে পারে, পাহাড় ঢলে যাইতে পারে, পাহাড় সরে যাইতে পারে, কিন্তু আমি কি করব না, সরব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তাফসীর করেছেন যে শ্রীগালের মতো দৌড়াদৌড়ি না করে, মানে একবার এই ধর্ম, একবার এই মতবাদ, এই আদর্শ, যে এক এক সময় এক এক আদর্শ যেটা সুবিধা সেইটা কি করে লালন করে, রাজনীতিবিদরা যেরকম করে। তো ওটা যেহেতু কোনো ধর্ম না, তার মানুষ যারা রাজনীতি করে পেটের জন্য, রাজনীতি করে নিজের ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, তাহলে সেখানে মিথ্যা কি আর ওয়াদা কি, আদর্শ কি আর সম্মান কি? তো সুতরাং যেখানে গিয়ে তার পেট চলবে সেটাই সে কি করবে, সেটা যদি নিজের আদর্শকে বিসর্জন দিতে হয় সেটা করতে পারে। কিন্তু ধর্ম মানার ক্ষেত্রে, ধর্ম পালন করার ক্ষেত্রে তাকে মৌলবাদী হতে হবে। কি হতে হবে বলেন? মৌলবাদী। যে মৌলবাদী হওয়া ছাড়া আর যত শুইয়া সাম্যবাদী বলেন, জাতীয়তাবাদী বলেন, আরো যত মতবাদ আছে, এই মতবাদ লালন করলে সে মৌলবাদী হতে পারবে না। আর যারা মৌলবাদী তারা মূলের উপর কি থাকবে, অবিচল থাকবে, যে সারা দুনিয়ার মানুষ আমাকে অপছন্দ করতে পারে, সারা দুনিয়ার মানুষ আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু আমি কি থাকবো, অটল থাকবো। তো আল্লাহ তাআলা এটাই বলেছেন সুম্মা ইসতাকামু, যে রব হিসেবে মেনেছে, আবার তারা এই কথার উপরে অবিচল থেকেছে। মানে আমার রব, তিনি আমার সবকিছু করে নেওয়ালা, তিনি আমার সমস্ত কিছু হেফাজত করে নেওয়ালা, তিনি আমার রিজিক দিয়ে নেওয়ালা, আমাকে আর কোনো দরকার হবে না। তো এমন সিফাত গুণ যাদের থাকবে তাদের জন্য মৃত্যুর পূর্বে ফেরেশতা নাজিল হবে, তাদেরকে সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ দিবে, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার নির্দেশও হলো যে ইস্তাকামু, তারা অবিচল থাকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাস্তাকিম কামা উমিরতা, নবী আলাইহিস সালামকে বলেছেন যে তোমাকে যেই বিষয়ে আদেশ করা হয়েছে, তুমি যেই বিষয়ে আদিষ্ট হয়েছো, তুমি সেই কাজের উপরেই অবিচল থাকো। তোমার কাজ এটা যে সারা দুনিয়ার মানুষ তোমার বিরোধিতা করতে পারে, কিন্তু সেগুলোর কোনো কান করার দরকার নাই, সেগুলোর দিকে কর্ণপাত করার দরকার নাই। ফাস্তাকিম কামা উমিরতা। সূরাতুল জিন 16 থেকে নিয়ে 17 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ওয়ালাউ ইসতাকামু আলাত তরিকি লাসকাইনাহুম মাআন গাদাকা লিনাফতিনাহুম ফিহি ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাআদা। যে ওয়ালাউ ইসতাকামু আলাত তরিক, যে তারা যদি এই সিরাতে মুস্তাকিম সঠিক পথের উপরে অবিচল থাকতো, তাদেরকে যে বিষয় কি করা হয়েছে, আদেশ করা হয়েছে, যে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, যে তারা যদি এই পথের উপরে অবিচল থাকতো, লাসকাইনাহুম মাআন গাদাকা, যে আমি তাদেরকে প্রচুর বৃষ্টি দিয়ে দিতাম, মানে বৃষ্টির দরকার। তো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বিভিন্ন রকমের আযাব ও গজব দিয়ে পরীক্ষা করেন, লিনাফতিনাহুম ফি, যে যেইটা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি। তো কখনো আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়ে পরীক্ষা করেন, কখনো বৃষ্টি দিয়ে পরীক্ষা করেন। তো নানানভাবে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। তো বেশি করে বৃষ্টির দরকার হয় আবাদের জন্য। তো এজন্য আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে তাদেরকে আমি যে আদেশ করেছি, অর্থাৎ দ্বীন ও শরীয়ত যদি তারা সঠিকভাবে মানে, তাদের প্রয়োজনের জন্য আমি যথেষ্ট। এবং অন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে অধিকাংশ মানুষ, সমাজের অধিকাংশ মানুষ যদি 100 ভাগের 100 ভাগ তারা আল্লাহ তাআলাকে মান্যওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলার আনুগত্যশীল হয়ে যায়, তাহলে তাদেরকে আমি রাত্রিবেলা বৃষ্টি দিব, দিনের বেলা সূর্যের আলো দিব, যে মেঘের গর্জনও তাদেরকে শোনাবো না। মানে পরিবেশটা এমন হবে যে দিনের বেলা বৃষ্টি হলে তো কাজকর্ম সব বন্ধ হয়ে যায়,
রাত্রে বেলা বৃষ্টি হলে ঘুমটাও সুন্দর হবে, প্রয়োজনও কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। মানে কোনো কিছুর ডিস্টার্ব হবে না, সমস্যা হবে না। এর যদি উল্টা হয়, মানে আল্লাহ তাআলাকে মাননেওয়ালা কম, বরং নাফরমানি করেনেওয়ালা বেশি, তো উল্টো আল্লাহ তাআলা তাদের মন মতো কোনো কাজ করবে না, বরং জালেম শাসক তাদের উপরে নিযুক্ত করে দিবেন এবং তারা তাদেরকে নিপীড়ন করবে। বাস্তব সেটাই হচ্ছে। যা আমরা যখন যেভাবে আমরা শাসক কামনা করি, আমরা ওইভাবে পাই না, আমাদের মন মতো হয় না। বলে যে কোনো ভাবে, যে ভোট থেকেই হবে, কিন্তু সিলেকশন অন্যভাবে হয়ে যাবে।